নাটকটা ঠিক জমাতে পারলে না না কণিকা, ঠিক মতো জমলো না নাটকটা স্টার্ট করেছিলে খুব সুন্দরভাবে, যদিও অনেককে বিশ্বাস করাতে পারোনি। আমিও বলেছিলাম, এখনও বলছি, তোমার যে কথাগুলো ছিল সেইগুলো তোমার মনের কথাও হতে পারে, কারণ তুমি যে কথাগুলো বলেছিলে। কিন্তু যে নাটকটা আজকে তুমি বলছো স্ক্রিপ্টেড 3টে ভিডিও তুমি নামিয়ে দিয়েছো, যখন আজকের ভিডিওতেও তোমাকে আমি বলেছি যে অতটা মাংস যদি বাড়িতে খাওয়া দাওয়াই না হয় তাহলে অতটা মাংস রান্না, অতটা হাঁড়িতে ভাত রান্না, বুঝে গেছো না যে এটার বেশিক্ষণ চালাতে পারবে না, কারণ ধরা পড়ে যাবে। ধরা পড়ে অলরেডি ভিউয়ার্সদের কাছে তুমি গেছিলে, সেই জন্য তোমাকে ফ্রন্টে আসতে হয়েছে, তার জন্য তোমাকে একটা গল্প ফাঁদতে হয়েছে। কি না, মন্দিরা বৈশাখীর অ্যানিভার্সারিতে গিয়ে একটা ঘটনা মানে গেছো, তাই নিয়ে তোমাদের কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে, তাই নিয়ে তুমি একটা স্ক্রিপ্টেড ভিডিও করতে বসেছো। সবাই তোমাকে বলছে ভিউজের জন্য, সবাই তোমাকে ভিউজের জন্য। ছি 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 কণিকা, এইটা তোমার থেকে আশা করিনি, এইটা জাস্ট আশা করিনি তোমার কাছ থেকে, কারণ তোমার কাছ থেকে একটা সুন্দর ব্লগ আমরা আশা করি, তোমার ভিউয়ার্সরা আশা করে। জাস্ট এই নোংরামিটা নিতে পারলাম না। আমার কমেন্ট বক্সে এসে সবাই বলছে কণিকা কন্টেন্ট দিয়েছে, ভিডিও নামাও, কণিকা ড্রামা করছে, ভিডিও নামাও। আমার কমেন্ট বক্সে এসে সবাই বলছে নামাবো তো বটেই, তোমরা যদি নাটক করো, তোমরা যদি স্ক্রিপ্ট রাইট করে ভিডিও নামাও, তারপরে যদি ভিউজ হয় আমরা তো বলবোই, বসে আছি সমালোচনা করার জন্য। তো চলো আজকে কণিকা আর একটা কথা বলি, তুমি নয় স্ক্রিপ্ট রাইট করেছো, কিন্তু তোমাদের পরিবারের আরেকজন সদস্যা, সেও কি তাহলে পুরোটা অভিনয় করেছে, মাকে নিয়েও মিথ্যে কথা বলেছে? চলো আজকে কণিকাকে কিছু কথা বলতে বাধ্য হব, কারণ তোমার। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু কণিকার এটা মেনে নিতে পারেনি অনেক ভিউয়ার্স। তোমাদের মনে হচ্ছে যে প্রথমে যে কথাগুলো বললাম খুব রেগে গিয়ে বললাম, না, কণিকা যে আজকে স্ক্রিপ্ট রাইট করে যে ভিডিওটা করেছে তার সাথে 100% সহমত পোষণ করলাম। কণিকা ঠিকই বলেছে, উজ্জ্বল কণিকা ঠিকই বলেছে, কারণ আমাদের ওয়াইটি এখন একটা নাট্যমঞ্চ হয়ে গেছে, সেটা বোঝার জন্যই ওরা একটা স্ক্রিপ্ট রাইট করে 3টে ভিডিও ছেড়েছে। যদিও প্রথম দিন থেকে বলেছিলাম যে এটা নাটক হচ্ছে না, তো সত্যি কথা তো, তবে এটাও বলেছিলাম যে কণিকা যেগুলো ছেড়েছিল এগুলো অ্যাকচুয়ালি ওর মনের কথা। শাশুড়ির সাথে কি হয়েছে, রান্না টান্না বন্ধ, সেটা তোমাদের আগের ভিডিওতে আমি প্রমাণ করে দিয়েছি যে ওটা পুরোটাই নাটক করছে, কারণ অতটা মাংস একদিনে খাওয়া দাওয়াই যখন বন্ধ তাহলে কি হচ্ছে, আর উজ্জ্বলকে কেন সামনে আনছে না সেটা তোমাদের বলে দিয়েছিলাম। কিন্তু কিছু কথা কণিকা যে মনের কিছু কথা, কিছু কষ্টের কথা শেয়ার করেছে, সেগুলো কিন্তু বাস্তব, সেগুলোর অগোচরেই বেজে গেছে, কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু আজকে যে ওরা উজ্জ্বল আর কণিকা যে আপডেট দিল, সেটার সঙ্গে একদম সহমত পোষণ করি, এবং কণিকার যারা ভালোবাসার মানুষ ছিল, ভিউয়ার্স ছিল, তারা কিন্তু কেউ বিশ্বাস করেনি কণিকার এই নাটকটা, কারণ সবাই জানতো যে, আমি হয়তো এতটা জানতাম না, আমি দেখি ভিডিও, কিন্তু এতটা জানতাম না যে কণিকাই ওই সংসারের অল ইন অল, এবং হওয়াটাই উচিত। সেইখানে শাশুড়ির সঙ্গে এরকম মনোমালিন্য অনেক ভিউয়ার্স আমাকেও কমেন্ট করেছে, এবং কণিকার কমেন্ট বক্সেও শুনেছি যে তুমি ছড়ি ঘোরাও, মানে ওদের কথার অর্থে তুমি সংসারের সর্বময়ী কর্ত্রী, তোমার উপরে কে কথা বলবে। কিছু সময় বুঝেছি, কিছু ভিডিওতে বুঝেছি, কিন্তু ওই যে অতিরিক্ত ভালোবাসি। আর বলেছি তোমাদের যে ওর জায়গায় দাঁড়িয়ে কোনো মেয়ে যদি বিচার করে, সত্যি কথাই ওর একটা সফট কর্নার আছে, ওর দিকে তাকানো। তো কিন্তু আমি একটা কথা তোমাদের বলবো, কণিকা উজ্জ্বল তোমাদের বলবো, তোমরা যেহেতু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো সেহেতু সমালোচনা, কারণ তোমাকে নিয়ে আমি কোনো দিন ভিডিও করিনি, কারণ তুমি আমার কোনো দিন টপিক ছিলে না, তুমি আমার ভালোবাসার। কারণ দেখো, দোষে গুণেই মানুষ, যখন গুণটা বলবো দোষটাও আমাদের বলতে হয়, বলে দেবো দোষটাও। যেমন আজকে তোমার কিছু দোষের কথা আমি বলবো, তোমাদের কিছু দোষের কথা আমি বলবো। তোমরা বলছো যে তোমরা ওই মন্দিরার ওই ভিডিওটাতে তোমরা প্রচুর নেগেটিভ কমেন্ট পেয়েছো, আর তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের ভিডিও, তার বহিঃপ্রকাশ হচ্ছে এই 3টে তোমাদের নেগেটিভ ভিডিও। কিন্তু তোমরা যেটা বললে যে তোমরা কি চাও সেইটা দেখার জন্য, সেই জায়গায় আমার যুক্তি আছে, কারণ ওয়াইটি হয়ে গেছে রঙ্গমঞ্চ, ওয়াইটিতে নোংরামি দেখতে মানুষ ভালোবাসে, এটা বারবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে টিনুর ভিডিওতে কিচ্ছু নেই, শুধু মানুষ একটু উকি মারতে চায়, যদি একটু ফোকলাকে দেখা যায়, যদি একটু ফোকলার সাথে ঘুরতে যায়, যদি একটা মহিষী নারী এই যে নোংরামিটা করে কোথায় গিয়ে পৌঁছালো, ফ্ল্যাট কিনেছে, এরপরে গাড়ি কিনবে, কত ভালো থাকতে পারে,
এই জন্য টিনুর ভিডিওতে আবার একটা শ্রেণী যায় ওর শেষ পরিণতি দেখতে। এত সুন্দর একটা ফ্যামিলিকে রেখে, এত সুন্দর শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে রেখে ও কত ভালো থাকতে পারে সেইটা দেখতে কিছু ভিউয়ার্স যায়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেগেটিভ পজিটিভ আমরা সবাই যাই ওর ভিডিওতে। এটা একদম বাস্তব কথা বলেছো যে আমি দেখতে চাই, তোমরা চাওটা কি? ভিউয়ার্সরা নোংরামি দেখতে চায়, এটা আজকেও তোমাকে আমি বলে গেলাম। আর তার প্রমাণ তোমার ওই 3টে ভিডিও। আগের তুলনায় তোমাদের চ্যানেল তো একজন খেয়ে নিয়েছে, তার দুর্গতি কালকে রাত্রিরে তোমরা দেখে নিয়েছো। ভগবানের মারের আওয়াজ পাওয়া যায় না। আবার বলছি, কারোর ক্ষতি চাই না, কারোর চ্যানেল নষ্ট হয়ে যাক চাই না, কিন্তু কালকে যে কেঁদে কেঁদে ভিডিওটা করেছো, আমার মনে হয় তোমাদের কোনো আপডেট ওদের কাছে গেছে, সেই জন্য ওর কাছে গেছে, চ্যানেলটার কোনো আপডেট গেছে। যদিও এরকম নাটকও মাঝে মাঝেই করে, ভিউজের জন্য নাটক করে, বোধহয় কোনো অ্যাকশান হয়েছে, বাড়িতে পুলিশ গেছে। তো দেখো, ধর্মের কল বাতাসে নড়ে, এটা বারবার প্রমাণিত। এমন কিছু করব না যে যাতে বাড়িতে পুলিশ আসবে বা কোর্টের নোটিশ আসবে এবং আমার চ্যানেল নিয়ে ভয় হতে পারে। যেটুকু দেখবো সেটুকু বলবো। তো যাই হোক, টপিকে ফিরে আসি। তোমরা বললে যে তোমাদের ভিউজ একদম ডাউন হয়ে গেছিলো, একদম তাই। আর তার জন্য ওই যে দালাল দায়ী, এটা একদম সত্যি কথা। যখন তোমাদের নিয়ে এরকম হয়েছে তখন সম্ভবত আমি কন্ট্রোভার্সি করি না, করলেও মানে সদ্য নেমেছি আর বলেছি তোমাদের নিয়ে আমি কোনোদিনও ভিডিও করিনি। দেখেছি তোমাদের ভিডিওগুলো কম বেশি দেখেছি, দালালের ভিডিও দেখেছি কিভাবে তোমাদের নগ্ন করেছে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে, কিভাবে নগ্ন করেছে এবং তুমি কিভাবে দাঁড়িয়েছো। কারণ আমার পরিবারের অনেকেই তোমার খুব ভালো ভিউয়ার্স, তাদের থেকে তোমাদের একদম প্রথম জীবন থেকে শেষ মানে ইউটিউবে আসা পুরোটা আমি গল্পের মতো শুনেছি আমার পরিবারেরই কোনো সদস্যদের থেকে তোমাদের কাহিনী। তারপরে তো তোমাদের ফ্যান হয়ে গেছি, তোমাদের ভিডিও দেখি, তো তোমাদের ঘটনা আমি পুরো জানি, তোমাদের ভিউয়ার্সদের কাছ থেকে শুনেছি, তারপরে ভিডিও দেখেছি। কোথা থেকে আজকে কোথায় এসছো? সুন্দর একটা ব্লগিং চ্যানেল ছিল যেটা নাকি সবাই ভালোবেসে দেখতে যেত। তারপরে এই শকুনের দৃষ্টি পড়েছিল, তারপরে তোমাদের চ্যানেলটা বসে গেছিল। 10,000, 12,000, 15,000 ভিউয়ার্স আনতে তোমাদের চরম কষ্ট করতে হয়েছে। দেখেছি কণিকাকে একটার পর একটা স্টেপ নিয়েছে, কারণ ওকে সংসার চালাতে হয়েছে, ওকে সংসারের গুরু দায়িত্ব নিতে হয়েছে, একটা ব্যবসা, তারপরে বিউটিশিয়ান, দেখেছি প্রচণ্ড পরিশ্রম দেখেছি। যাই হোক, তারপরে যখন চ্যানেলটা একদম বসে গেছে তাই তোমরা একটা স্টেপ নিয়েছো, দেখি মানুষ কি চায়, সেই জন্য 3টে ভিডিও নামিয়েছো। তার সাথে তোমাদের মূল ছিল বৈশাখী মন্দিরা বৈশাখীর সেই ভিডিওটা। কিন্তু আমার বক্তব্য একটাই, তুমি নেগেটিভ ভিউয়ার্সদের জন্য যারা তোমাদের গালাগালি করেছে তাদের জন্য এই নাটকটা, এই অভিনয়টা, এই স্ক্রিপ্ট রাইটটা করেছো। স্ক্রিপ্ট রাইট করে তুমি তোমাদের এইটা দিয়েছো, তাতে কিন্তু মজা পেয়েছিল দালাল, যাই হোক দিয়েছো। কিন্তু যারা তোমাদের ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে এবং তোমাদের খুব ভালো ভিউয়ার্স, তাদের জন্য কি দিয়েছো, কি বার্তা দিলে? যে তাদের কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? তুমি শুধু নেগেটিভ, তোমাকে কিছু বাজে গালাগালিজ করেছে একটা ভিডিওতে, তার জন্য তুমি একটা স্ক্রিপ্ট রাইট করে 3টে ভিডিও তুমি নাটক করে নামিয়েছো যে তুমি দেখতে চাও যে ভিউয়ার্সরা কী চায়। প্রমাণ পেয়ে গেছো তো ভিউয়ার্সরা কী চায়। তাহলে এইভাবে তো নাটকই করবে, এইভাবেই তো করবে। তাহলে কি করবে? কালকের থেকে তোমাদের ব্লগিং আসবে, ব্লগিংয়ে ভিডিও হবে না, ভিউজ হবে না, আমি তোমাকে বলে দিলাম ভিউজ হবে না। কিন্তু তুমি কিন্তু ইনডাইরেক্ট তোমার ভালোবাসার ভিউয়ার্সদের অপমান করলে, এই জায়গাটার থেকে আমার খারাপ লেগেছে। কারণ তোমাদের নেগেটিভ কমেন্ট দালাল যখন তোমাদের নিয়ে কাটাছেড়া করতো প্রচুর এসছে, তখন কিন্তু করনি, তখন কিন্তু ভিডিও করনি। তারপরেও মন্দিরা বৈশাখীর অ্যানিভার্সারি চলে গেছে, অনেক দিন হয়েছে, প্রায় সপ্তাহখানিক। আমি ওদের সব ভিডিও দেখেছি, আমিও দেখেছি ফুলসজ্জার ভিডিওটা, আমারও ভালো লাগেনি, বা আমিও তাদের কমেন্ট বক্স দেখেছি যদিও ওটা ওদের ভিডিওর থিম, ওটা ওদের ভিডিওর কন্টেন্ট করেছে, তাই নিয়ে আমার কোনো দ্বিমত নেই বা কোনো মতামত নেই। কিন্তু তার কমেন্ট বক্সেও কিন্তু অজস্র নেগেটিভ কমেন্ট আমি দেখেছি, নোংরা কমেন্ট। তাতে কিন্তু তারা কোনো উত্তর দেয়নি, তাতে কিন্তু তারা কোনো ভিডিও করেনি, কিন্তু সেই একই কিছু কমেন্ট তোমার কমেন্ট বক্সে এসছে, তাই নিয়ে তুমি আজকে ভিডিও করতে বসেছো, তাই নিয়ে, কারণ ওইখানে গেছো জন্য। তবে তুমি যে যুক্তিগুলো বললে, যুক্তিগুলো সত্যি কথাই গ্রহণযোগ্য। যে এই যে ওদের 1 লাখের চ্যানেল, বা ওই যে ওই ফুলসজ্জার ভিডিওটা মিলিয়নের ঘরে চলেছে, এরা কারা? কণিকা উজ্জ্বল তো 2জন মানুষ। এটার যুক্তি আছে যে তার আগেই বললাম, মানুষ নোংরামি দেখতে যায়, মজা দেখতে যায়, 2টো মেয়ের বিয়ে, তাদের ফুলসজ্জায় মজাটা দেখতে গেছে।
আর এইটাই তো ওরা কন্টেন্ট করেছে। তা তুমি সেই কন্টেন্টটার এইরকম একটা ভিডিও নামাবে, তার জন্য একটা 3টে তোমার ভালোবাসার ভিউয়ার্সদের ঠকাবে, তাদের কাছে একটা নাটক করবে, এইটা না ঠিক মেনে নিতে পারলাম না, তাই বললাম। কারণ অনেকেই বলছে নাটকটা জমাতে পারলে না, নাটকটা কন্টিনিউ করতে পারলে না, নাটকটা সবাই ধরে ফেলেছে, বুঝে গেছে। অনেক কমেন্ট দেখেছি কণিকা, অনেক কমেন্ট দেখেছি। আমি তোমাকে বলেছি এটা কিছুটা সত্যি হলেও সবটা নয়, কারণ তোমাকে বলেছি, তোমার রান্না দেখে বলেছি, তুমি কোথাও হেসে ফেলেছো একটু দেখেছি, বলেছি। তোমার চেহারার মধ্যে শোনো, অশান্তির প্রথম দিনের যে ভিডিওটা করেছিলে সেটা সত্যিই খুব মারাত্মক ছিল তোমার চেহারার অভিনয়টার, কিন্তু দ্বিতীয় দিনের যে মাংস রান্না, মানে দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয় যে ভিডিওটা পরিষ্কার হয়ে গেছে যে তোমাদের কিচ্ছু হয়নি। যখন আমি বলেছি আপডেট নেই কেন, উজ্জ্বলের আপডেট নেই কেন, যাই হোক, তারপরে তোমরা যে কথাগুলো বললে, কথাগুলোর প্রচণ্ড যুক্তি আছে। এই 3টে ভিডিও না করে তোমরা আজকে যে টপিকটা নিয়ে করলে সেটা তোমরা বলতে পারতে যে এরকম হয়েছে, তোমরা কি চাও, নোংরা করতে পারতে। না হলে তোমরা নিজেদের জীবনকে দাওয়ে লাগিয়ে দিলে। কিছু মানুষ কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছে এবং কষ্টর থেকে তারা খুব কষ্টকর সমস্ত কমেন্ট করেছে। তাহলে এই কমেন্টগুলোর উত্তরও তো তুমি দেবে। ভালো কথা, খুব ভালো কথা। তুমি দেখতে চেয়েছো, তোমরা দেখতে চেয়েছো ইউটিউবের সবাই কি দেখতে চায়, বুঝে গেছো তুমি না, আমরা সবাই জানি ইউটিউবের দর্শক এখন কি দেখতে চায়। এত নোংরামিতে ভরে গেছে ইউটিউব, যার জন্য তারা ওইগুলো দেখতে চায়, মেকি নাটকগুলো দেখতে চায়, পরকীয়া দেখতে চায়, নোংরামি দেখতে চায়। দেখো সেসব চ্যানেলে প্রচুর ভিউজ, অথচ অনেক বড় বড় ব্লগার আছে। একদমই সত্যি কথা, আজকে আমি কন্ট্রোভার্সিতে এসেছি কেন? কন্ট্রোভার্সি আমার জোন ছিল না, কন্ট্রোভার্সি আমার চ্যানেল ছিল না। আমার পুরনো ভিডিওতে চলে যাবে, আমারও ব্লগিং চ্যানেল ছিল, আমি ট্যুরে যেতাম, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম, এখনও যাই, সেই ভিডিওগুলোও দিই, কিন্তু আমার মেন ছিল বেড়াতে যাওয়া, ব্লগিং চ্যানেল ছিল। সেই চ্যানেলে কেউ যেত না, ভিউজ হতো না। সেই জন্য আমিও কিন্তু আজকে এই সমালোচনামূলক ভিডিওগুলো করি, কারণ এগুলোরও দরকার আছে, করি এবং এটাকেই আমার পেশা মনে করেছি, কারণ পাবলিক এটাকে যুক্তিযুক্ত আমাকে সাপোর্ট দিয়েছে। তারপরেও আর একটা চ্যানেল আছে, টিপসের চ্যানেল, সেটাতেও কিন্তু আমার ব্লগিং চ্যানেল তৈরি করেছিলাম, কিন্তু ব্লগিং চলেনি, টিপসের চ্যানেল, তোমাদের আশীর্বাদে ওই টিপসের চ্যানেলটা আমার ভালো চলছে। তো যাই হোক, প্রশ্ন এটা না, কিন্তু আজকে আমার মনে হয় কণিকা অনেককে তুমি আঘাত করেছো, কণিকা উজ্জ্বল দুজনকেই বলছি, আজকে অনেককেই আঘাত করেছো। আর নয়তো হতেও পারে যে নাটকটা ভেবেছিলে করবে, কারণ ভিউজ ভালোই হচ্ছিল, তো কন্টিনিউ করতে পারছিলে না, কারণ নাটক সবার পক্ষে সম্ভব না। তো এইটা ছিল কণিকা উজ্জ্বলের কথা। আর তোমরা যেটা বললে তোমাদের কথা, কিন্তু আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। তোমাদের এটাকে টেনে নিয়ে তোমাদের বড় ননদই হবে হয়তো, বড় ননদ যে দুটো কন্ট্রোভার্সি করেছে, কালকের যে ভিডিওটা করেছে, তাহলে ও কি নাটক করেছে? কারণ ও তো নিজে বলেছে হ্যাঁ অশান্তি হয়েছে, মাকে বুঝিয়েছি, মাকে গঙ্গার ধারে নিয়েছি, তাহলে ও এত বড় একটা নাটক, একটা গেম খেলে দিয়েছে। তোমারটা পর্যন্ত ঠিক ছিল, তোমাদের যে যুক্তি তোমরা বলেছো যে দেখতে চাই, তোমরা কি দেখতে চাও সেটা দেখার জন্য এই ভিডিও 3টে করেছি এবং যথেষ্ট ভিউজ হয়েছে, এবং মন্দিরার ওই ভিডিওটায় প্রচুর গালাগালি খেয়েছো, তাই তোমরা আজকে একটা আপডেট দিতে বসছো, মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু তোমার ননদ বা উজ্জ্বল, তোমার দিদি যে আপডেটটা দিয়েছে আজকে, 2 দিন ধরে যে দুটো আপডেট দিয়েছে, একটা 25 মিনিট, একটা 19 মিনিট, আজকে আমি দেখিনি কোনো ভিডিও দিয়েছে কিনা। তাহলে তোমার দিদিও এই একই পথে হেঁটেছে, মিথ্যা কথা বলেছে, তাহলে বলবো সেও নাটক করেছে ভিউজের জন্য, সম্পূর্ণটা ভিউজের জন্য। নিজের মাকে মিথ্যাবাদী সাজিয়েছে, নিজের মার টাইটেলে খেলে দিয়েছে, নিজের মার আজকে অন্যায়টা মেনে নিতে পারলাম না, এরকম একটা কিছু করেছে। তাহলে তোমার মাও, তোমার দিদিও এই নাটকে সামিল ছিল, সেটা বললে না কেন উজ্জ্বল? যে আমার দিদিও আমাদের এই নাটকের সামিল ছিল। তোমার দিদি কালকে বলে দিল আমি বাড়িতে গেছিলাম, যেখানে আমি প্রত্যেক মুহূর্তে বলেছি বাড়িতে গেছিলে, তাহলে সেই ক্লিপ নেই কেন? মার সাথে কথা বলেছো, সেই ক্লিপ নেই কেন? মাকে গঙ্গার ধারে নিয়ে গেছো, সেই ক্লিপ নেই কেন? তোমরা বুঝতে পারছিলে সম্পূর্ণটা সামনে চলে আসছে, তোমরা হাতে নাতে ধরা খেয়ে যেতে। সেই জন্য হয়তো তোমাদের আপডেট, কিন্তু তোমার দিদিকে নিয়ে আমি 2 দিন কালকে না আজকে ভিডিও করেছি,
তোমার দিদিও কি এই নাটকে সামিল? তাহলে তোমার দিদি ভিউজের জন্য কত নোংরামি করেছে বুঝেছো, কত নিচে নেমেছে। নিজের মাকে, নিজের ভাই বউকে ছাড়েনি, তোমাদের ফ্যামিলিকে ছাড়েনি, ফ্যামিলিকে বিক্রি করেছে বলতে বাধ্য হলাম। কারণ কালকে যে 19 মিনিটের ভিডিও ছিল তোমার দিদির, সেটা সমালোচনামূলক ভিডিও ছিল এবং প্রত্যেকটা মুহূর্তে কণিকার দোষ তুলে ধরেছে এবং অশান্তি যে হয়েছে সেটা স্বীকার করে গেছে। তাহলে সেটাও কি নাটক ছিল? তাহলে সেও মিথ্যাবাদী। আজকের থেকে তোমার দিদির আখ্যা হবে মিথ্যাবাদী। কি সুন্দর খাটে বসে বসে 19 মিনিট মিথ্যাচার করে গেল টোটাল ভিউজের জন্য, টোটাল ভিউয়ারদের সঙ্গে। এবং তার ওই ভিডিওটাতে, ওই দুটো ভিডিওতেও ভিউজ হয়েছে। তাহলে তাকেও আপডেট দিতে বলো যে মিথ্যাচারিতা শুধু তোমরা করনি, তোমরা নয় জানার জন্য করেছো যে তোমাদের আজকে 4 লাখের চ্যানেলে কেন ভিউজ নেই, মানুষ কেন কি দেখতে চায়। আর তোমাদের এইটা নিয়ে গেম খেলেছে তোমাদের দিদি, তোমাদের ননদ। সেটা কি ঠিক করেছে? সেটা বলো, সেটা ঠিক করেছে কি না। কারণ সবাই জানে যে উজ্জ্বল কণিকার ভিডিও হলে পরেই তাদের বোনের আপডেট পাবো এবং সবাই গিয়ে ভিড় করেছে বোনের কাছে জানার জন্য। বোনও সত্যি কথাটা বলেনি, চুপ করে থাকতে পারতো, চুপ করে ডেলি ব্লগ দিতে পারতো। সেও গেম খেলে দিয়েছে। এই জিনিসটা মেনে নিতে পারলাম না। এবার মাকে নিয়ে অনেক কথা বলেছে, তোমাদের পরিবারকে নিয়ে অনেক কথা বলেছে, কণিকাকে নিয়ে অনেক কথা বলেছে। সে কি করেছে, কি করেনি, কি করে, সবটা তুলে ধরেছে, যেটা দরকার ছিল না। তাহলে তোমরা বলবে এটা নাটক করতে গিয়ে ধরা পড়েছো, এটা কি সামনে নয়? তো যাই হোক বন্ধুরা, আজকে কণিকা উজ্জ্বলের এটা সবাই কিভাবে নেবে জানি না, কিন্তু আমার মনে হলো যে ওরা বোঝাতে গিয়ে সত্যি একটু নাটক করে ফেললো। টোটালি যে আপডেটটা আজকে ওরা দিল দুজন মিলে বসে, এইটুকু আপডেট ওরা দিতেই পারতো ওই 2-3টে ভিডিও স্ক্রিপ্ট রাইট না করে। অনেকে বিভ্রান্তির মধ্যে পড়েছে, অনেকে কষ্ট পেয়েছে, অনেকে ভুল ভেবেছে এবং কালকে এই 3টে স্ক্রিপ্ট রাইটের ভিডিও করার পরেও হয়তো অনেকের চোখে এরা অনেকটা নিচে নেমে যাবে। যারা ভালোবাসার ভিউয়ার্স তাদের জন্য এদের কাছে যে কোনো জায়গা নেই সেটা আবার প্রমাণ করে দিল কণিকা। সেই জন্য খারাপ লাগছে, কারণ এরা আমার খুব প্রিয়, আমার মতো এরকম অনেক প্রিয়। তোমরা কাজটা ভালো করোনি, তোমরা আসলে ভিউজের জন্য অনেক কিছু করতে পারো। মন্দিরা তো গেছে, কই তাদেরকে কেউ কিছু বলেনি। গীতা দিয়েও গেছে, কাউকে কিছু বলেনি, শুধু কমেন্ট তোমাকে করেছে। কি জানি, তোমাদের এগুলো বোঝা বড় দায়। আর যাদের কথা বলেছো তাদের ভিডিও আমি দেখি না। তাহলে বুঝতে পেরেছো? মন্দিরাও তো গেছে, MS ফ্যামিলির মন্দিরাও তো গেছে। তাহলে মন্দিরার কমেন্ট বক্সেও নিশ্চয়ই এত নোংরা কমেন্ট যেত, যেটা তোমাদের কমেন্ট বক্সে গেছে। কমেন্ট বক্স নিয়ে তুমি ভিডিও করে ফেলেছো, যেটা আমরা করি সাধারণত। দরকার নেই, ডিলিট করে দাও, কমেন্ট বক্স অফ করে দাও, বা সেদিনকেই আপডেট দাও, পরের দিন আপডেট দাও। হঠাৎ করে 3টে স্ক্রিপ্ট রাইট করে 3টে ভিডিও করে দেখলে মানুষ কি চায়, এরকম অভিনয় করে তারপরে তোমরা আপডেট দিতে আসলে আমার মতো অনেকেই, আমার 50-50 ছিল। আবার বলছি যে কণিকা যে কথাগুলো, কিছু কথা বলেছে সেগুলো কিন্তু একদমই ওর মনের কথা। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কষ্ট দিয়েছো, অনেকটা মানুষকে কষ্ট দিয়েছো, একদম ঠিক কথা বলেছো তোমরা। তোমাদের ভিডিও খুব ভালো লাগে, কারোর কথায় কান দিও না। এরকম অনেক কমেন্ট তোমরা আজকে পেয়েছো। দেখি এই কমেন্টের উত্তর তোমরা দাও কিনা, কারণ অনেকে কষ্ট পেয়েছে তোমাদের এই ভিডিও থেকে। আমার একজন কাছের ভিউয়ার্স, তোমাদেরও ভিউয়ার্স, সে লিখেছে এটা দেখে শান্তি পেল যে তোমরা ভালো আছো। আর আমরা একটু উজ্জ্বল আর মাসিমার প্রতি খারাপ লেগেছিল, বুঝলাম। আমি কণিকার সাপোর্টার, ভালো থেকো তোমরা। আর যে স্টেপ নিয়েছো আশা করি এইবার সাকসেস হবে। একদমই তাই, আমরাও তো, আমি উজ্জ্বলের প্রতি কোনো খারাপই নিইনি। আমার সত্যি কথা কণিকার শাশুড়ির উপরে একটু রাগ হয়েছিল যে এত ত্যাগী একটা মেয়েটার উপরে যদি এরকম হয়, কারণ একটুখানি ভিডিও তুলে দিয়েছিল। কণিকার চোখের জল দেখে সত্যি খারাপ লাগছিল। যাক, তোমরা ভালো থেকো সবাই মিলে। তারপরে তোমাদের এই আজকের আপডেটে অনেকেরই ভালো লেগেছে। তো যাই হোক, এইটুকুই আজকে আপডেট ছিল। ভালো লাগলো না, আমার ভিউয়ার্সরা এসে আমাকে বললো যে কণিকা উজ্জ্বল আপডেট দিয়েছে দিদি দেখো। তো খারাপ লাগছিল, কিন্তু সবশেষে দিনের শেষে একটা কথাই বলবো, তোমাদের যে কিছু হয়নি, তোমরা ভালো আছো। কণিকা বাপের বাড়ি চলে যাচ্ছিলো, মানে মায়ের কাছে চলে যাচ্ছিলো, এইসব নিয়ে সত্যি কথায় একটা টেনশানে ছিলাম। যদিও ভেবেছিলাম হয়তো নিজেরা বসে মিউচুয়াল করে নেবা, বা ভেবেছিলাম। সব থেকে রাগ হয়েছিল তোমার ননদের উপরে বা উজ্জ্বল তোমার দিদির উপরে।
রাগটা ওর উপর বেশি হয়েছে। তো যাই হোক, দিনের শেষে দেখেছি তোমরা ভালো আছো, ঠিক আছো, সুস্থ আছো। তোমাদের মতো ব্লগ দিয়ে যাও, যারা তোমাদের ভালোবাসতো তারা ছিল, আছে, থাকবে। এইভাবেই এগিয়ে যাও, আবার ঠিক তোমরা দিনের নাগাল পাবে। এইটুকু শুধু বলবো, নিজের জায়গায় অটুট থাকো, নিশ্চয়ই ভগবান মুখ তুলে তাকাবে, সত্যের জয় হবেই। আগামী দিন আমরা সেটা দেখতে পাবো যে